আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে মিনি ইউপিএসগুলো তৈরি করতেছি, এগুলো কিভাবে তৈরি করতেছি এবং তৈরি করার বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি এখানে আমাদের কি প্রয়োজন হচ্ছে। আমি ব্যবহার করি 3টি করে ল্যাপটপের ব্যাটারি। এগুলো 18650 ল্যাপটপের প্যাক থেকে যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেই ব্যাটারি। আর এই ব্যাটারিগুলো সংযোগ করার জন্য অবশ্যই তারগুলো তো লাগবেই, তারগুলো আমি কেটে নিয়েছি। আর এই মডিউলগুলো ব্যবহার করি আমি এখানে। এই মডিউলগুলো খুবই ভালো মানের এবং এখানে খুব ভালো কাজ করে। এটা হচ্ছে বুস্টার মডিউল অবশ্য, তবে একই সাথে চার্জিং, ডিসচার্জিং, ওভার চার্জিং প্রোটেকশন। আর এই মডিউলগুলোর পিছনে আমি হিটসিঙ্ক ব্যবহার করি যাতে করে ওভার হিটিং হয়ে না যায়। আর হিটসিঙ্কগুলোকে লাগানোর জন্য আমি এই রকম হিটসিঙ্ক যে পেস্ট আছে, এই হিটসিঙ্ক পেস্টটা আমি ব্যবহার করি। এটা খুব ভালো কাজ করে এখানে। আর এই ব্যাটারিগুলোর গায়ে সোল্ডারিং করার জন্য, কেবল তার সোল্ডারিং করার জন্য এই সোল্ডারিং অ্যাসিডটা আমি ব্যবহার করি। এটা ব্যবহার করলে খুব সহজেই ব্যাটারিগুলোতে সোল্ডার করা যায়। এই হচ্ছে মোটামুটি কম্পোনেন্ট। ব্যাটারিগুলোকে আমি এভাবে বসাবো। ফার্স্ট অফ অল আমরা যেটা করছি সেটা হচ্ছে 3টা ব্যাটারির নেগেটিভ প্রান্তগুলো একত্র এবং পজিটিভ প্রান্তগুলো একত্র করছি। এখানে সোল্ডারিং করে নিয়েছি। সোল্ডার করতে আমি এইটা ব্যবহার করেছি, এই অ্যাসিড। এটা ব্যবহার করলে খুব সহজে সোল্ডারিং করা যায় ব্যাটারিগুলোতে। আর এখান থেকে একটা টার্মিনাল বের করে নিয়েছি পজিটিভ, আর এখানে 2টা অবশ্য নেগেটিভ থেকে বের করা আছে। কারণ হচ্ছে যখন এখানে লাগাবো এটা যেন এভাবে লাগাতে পারি, এভাবে। তাহলে এভাবে তুলে নিলাম। এখান থেকে এই নেগেটিভটা আউটপুটে দিয়ে দেবো, একবারে আউটপুট পোর্টের নেগেটিভে। এরপর এই পজিটিভটা আমরা এখানে কানেকশন করব না, এটা সবার শেষে কানেকশন করব। এটা হচ্ছে সুইচে দেব, সুইচিংয়ের জন্য। আর এই পাশ থেকে একটা নেগেটিভ নেওয়া আছে, মূলত এই দুটা পজিটিভ এবং নেগেটিভ, এটা যাবে সার্কিটে। এখানে আমি এই সার্কিটগুলো ব্যবহার করি। এই মডিউলগুলো খুবই ভালো কাজ করে এখানে। আর এই মডিউলগুলোর কিছু বিশেষত্বও আছে, সেটা হচ্ছে ব্যাটারি ফুল চার্জ হলে তো অটোমেটিক, মানে ব্যাটারি প্রোটেকশনের জন্য এই জায়গাটা রয়েছে, ব্যাটারি চার্জিং সেকশন। আর ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায় সেক্ষেত্রে অটোমেটিক ব্যাটারি ডিসকানেক্ট চার্জিংয়ের জন্য। এবং তাছাড়া বিশেষত্ব হচ্ছে যখন আমরা বিদ্যুৎ যখন থাকতেছে সেই সময় কিন্তু চার্জ হওয়ার সময় মানে চার্জার দিয়ে এর আউটপুটটা পাওয়া যায়, আর বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে আউটপুট পাওয়া যায় এবং একই সাথে আবার ব্যাটারিগুলোকেও চার্জ করতে পারে। তো এই মডিউলগুলো আমি ব্যবহার করি। মডিউলগুলোর পিছনে হিটসিং টেপ লাগিয়ে নিয়েছি ডাবল করে, যাতে হিটসিং যে লাগাবো, হিটসিং লাগালে যেন শর্ট সার্কিট হয়ে না যায়, এই জন্য হিটসিং টেপ দ্বারা আমি লাগিয়ে নিলাম পিছনটায়। আর এর উপরে হিটসিং যে পেস্ট আছে এটা লাগিয়ে নিচ্ছি। তারপর তার উপরে আমরা লাগাবো সেটা হচ্ছে হিটসিং। এভাবে এভাবে আমি হিটসিংগুলো লাগিয়ে নেব, এতে করে শর্ট সার্কিট হবে না। এবং হিটসিং যে টেপ এটা কিন্তু প্রচুর হিট সহ্য করবে, মানে এটা হিট হলে গলে যাবে না, এরকম কোনো টেপ না, বা আটাটা নষ্ট হয়ে যাবে এরকম কোনো টেপ না। এভাবে হিটসিংগুলো লাগানোর পর সর্বনিচে আমি দেব হলো ডাবল সাইড যে টেপ, মানে বোথ সাইড টেপ। এটা দেওয়ার পর তার উপরে মডিউলগুলো লাগাবো, এতে করে একটু উপরে থাকবে মডিউলগুলো এবং লাগাতে সুবিধা হবে, যার কারণে সেই আসলে এই বোথ সাইড টেপটা দেওয়া, এটা না দিলেও হবে। তো আমরা এভাবে আসলে করি, এভাবে লাগাই। তো যাই হোক, আমি বোথ সাইড টেপ দিয়ে মডিউলগুলো এখানে এইভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন এভাবে এভাবে লাগানোর পর এখন আমাদের কানেকশনগুলো দিতে হবে। এখানে এলইডি লাইন আমি একটা করে রেখেছি, এলইডি নেগেটিভ, মানে এটা হচ্ছে পাওয়ার এলইডি, যেটা অন করলে জ্বলবে, এটার নেগেটিভটা কানেকশন করে দিতে হবে এখানে। আমি এখানে কানেকশন করে দিচ্ছি এলইডির নেগেটিভটা। এরপর যে কানেকশনটা করে দেবো সেটা হচ্ছে 2টা সার্কিটের যে ব্যাটারি টার্মিনাল দেওয়া আছে, ব্যাটারি পজিটিভ। তো এটা 2টা সার্কিটের ব্যাটারি পজিটিভটা আমি শর্ট করে দেবো। এখানে দেখুন এই যে সার্কিটে ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ 2টা কিন্তু টার্মিনাল আছে, এখানে ব্যাটারিগুলো যুক্ত হয়। তো 2টা সার্কিটেরই ব্যাটারি পজিটিভ আমি একত্র করে দিচ্ছি একটা লাল তার দিয়ে। এরকমভাবে 2টা সার্কিটেরই ব্যাটারি পজিটিভ একত্র করে দিলাম। এবার হচ্ছে 2টা সার্কিটেরই নেগেটিভ, মানে নেগেটিভ টার্মিনালটাও আমি একত্র করে দেব। মূলত এটা হচ্ছে 2টা সার্কিটই প্যারালাল সংযোগ আর কি। এরকম এই যে তারগুলো আমি কেটে নিয়েছি পূর্বে থেকে, মাপ মতো কেটে নেওয়া আছে। এটা হচ্ছে নেগেটিভ এবং এই সার্কিটের যে ব্যাটারি নেগেটিভ সেটার সাথে সংযুক্ত করে দেব।
ওকে, কানেকশন কমপ্লিট। ব্যাটারি নেগেটিভ, এই হচ্ছে দুইটা তার আমি কানেকশন করে দিলাম, ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ, দুইটা সার্কিটের ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ যে টার্মিনাল সেই দুটার সাথে। এরপর কানেকশন আমাদের যেটা করতে হবে, এরপর আমি কানেকশন করে দিব হচ্ছে চার্জিং। এখানে দেখুন মডিউলে কিন্তু একটি মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া আছে, তবে আমরা মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করব না। দুই সার্কিটের দুই পাশে দুইটা প্যাড দেওয়া আছে, ইন ইন প্লাস এবং ইন মাইনাস, মানে হচ্ছে চার্জিং ইন এবং চার্জিং ইন হচ্ছে প্লাস এবং চার্জিং ইন মাইনাস। তো দুইটা সার্কিটের যে চার্জিং ইন প্লাস এটা আমি একত্র করে দিচ্ছি একটি লাল তার দিয়ে। দুইটা সার্কিটের চার্জিং ইন একত্র করার কারণ হচ্ছে যেন আমরা যখন চার্জ দিব সেই সময় যেন চার্জ মানে দুইটা মডিউল দিয়েই হয়। এটা আসলে কানেকশন করে দিলে ভালো, কারণ একটা মডিউল দিয়েও হবে চার্জিংয়ের বিষয়টা, তবে দুইটা সার্কিটে কানেকশন থাকলে একটু সুবিধা হবে, যার কারণে আমরা দুটাতেই কানেকশনটা দিয়ে দিই যাতে করে একটু ভালো সার্ভিস পাওয়া যায়। তো পজিটিভটা আমি কানেকশন করে দিলাম, এবার হচ্ছে চার্জিং ইন এর যে নেগেটিভ সেই নেগেটিভটা দুইটা সার্কিটের সাথে প্যারালালে যুক্ত করে দেব। এটা হচ্ছে চার্জিং ইন নেগেটিভ, একটা সার্কিটের সাথে আরেকটা সার্কিটের কানেকশনটা আমি করে দিচ্ছি। তো কানেকশন দেওয়া হলো। এরপর হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট যেটাতে আমরা চার্জ দিব, এখান থেকে দুইটা তার বের হয়েছে, এখানে আমি তারগুলো কানেকশন করে নিয়েছি আমি নিজে, কারণ হচ্ছে এই মাইক্রো ইউএসবি পোর্টগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, সেগুলোতে খুব একটা ভালো কেবল থাকে না এবং ওগুলো খুব একটা ভালো হয় না, যার কারণে আমরা ভিতর থেকে কেটে দুটো তার সংযুক্ত করে নিয়েছি। এরকমভাবে সবগুলো আমরা করি। তো পজিটিভটা আমি কানেকশন করে দিচ্ছি চার্জিং ইন এর পজিটিভ এবং নেগেটিভটা চার্জিং ইন এর নেগেটিভের সাথে কানেকশন করে দিলাম। এবারে বাকি হচ্ছে এই পজিটিভটা, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, এটা আমি সুইচে কানেকশন দিয়ে দিলাম, আর ব্যাটারি নেগেটিভটা আমি সার্কিটে কানেকশন দিয়ে দিচ্ছি। ব্যাটারি নেগেটিভটা সার্কিটে কানেকশন দিলাম, এখন শুধু পজিটিভটা কানেকশন দিতে হবে। তো পজিটিভটা এখনই কানেকশন দিব না, এটা হচ্ছে আউটপুট কেবল হচ্ছে দুইটা সার্কিট থেকে আউটপুট, সেটা হতে পারে 5 ভোল্ট 12 ভোল্ট অথবা 9 ভোল্ট 12 ভোল্ট, যেটা প্রয়োজন। তো এখানে চার্জিং এবং চার্জিং ফুল এলইডির দুইটা লেগ আমি বাড়তি ছিল ওটা কেটে নিলাম। আর এখন যেটা কানেকশন দিতে হবে সেটা হচ্ছে আউটপুট ভোল্ট, এখান থেকে আমরা ভোল্টেজ পাবো আউটপুট এই সার্কিটের এবং এখান থেকে এই সার্কিটের, এই হচ্ছে সার্কিটের আউটপুট প্যাড, এখান থেকে ভোল্টেজটা আউটপুট পাবো এবং এই ভেরিয়েস্টারটা ঘুরিয়ে ইচ্ছা মতো আউটপুট ভোল্টেজ সেট করে নেওয়া যাবে যেমন প্রয়োজন, 9 ভোল্ট 12 ভোল্ট অথবা 5 ভোল্ট। তো কানেকশন করে নিচ্ছে আউটপুট কেবল, এটা হচ্ছে লম্বাটা আমি এখানে কানেকশন করে দেব। আর মাপ মতো আমরা আগেই কেটে নিই তারগুলো, কারণ হচ্ছে কানেকশন করতে যাতে সুবিধা হয় আগে থেকে কেটে নিলে। আর এখান থেকে আমি কানেকশন করে দিচ্ছি দ্বিতীয় যে সার্কিট, এখান থেকে অপর আরেকটি আউটপুট, দুইটা পোর্টের দুইটা আউটপুট, এগুলো মূলত পূর্ব থেকে কানেকশন করা ছিল পজিটিভ লাইনটা পোর্টে, আর এখানে সার্কিটে কানেকশনটা করে দিলাম। এখন যে কানেকশনটা বাকি আছে সেটা হচ্ছে সুইচ থেকে সার্কিটে পজিটিভ ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ কিন্তু আমরা কানেকশন দিয়েছি কিন্তু পজিটিভ ভোল্টেজটা কানেকশন দিইনি। আর হচ্ছে এলইডি আউটপুট মানে চার্জিং এবং ফুল চার্জিং যে ইন্ডিকেটর, এই দুটার কানেকশনটা দিতে হবে। তো পজিটিভ ভোল্টেজ কানেকশন দেওয়ার আগে আমি হচ্ছে এলইডির কানেকশনটা দিয়ে দিচ্ছি। এলইডির কানেকশনের বিষয়টা হচ্ছে এখানে কিন্তু নেগেটিভটা সুইচিং আর দুইটা এলইডির পজিটিভটা আমি একত্র করে একটি লাইন বের করেছি, সেটা হচ্ছে যে এখানে আমি দিয়ে দিচ্ছি চার্জিং ইন যে পজিটিভ, এই পজিটিভের সাথে আমি কানেকশনটা দিয়ে দিলাম দুইটা এলইডির পজিটিভ। আর দুইটা এলইডির যে নেগেটিভ এটা হচ্ছে চার্জিং যে এলইডি মাঝেরটা লাল, তো এটা আমি কানেকশন করে দেবো সার্কিট থেকে। সার্কিটের দুইটা এলইডি আছে, এই দুইটা এলইডি আমি তুলে ফেলে দিচ্ছি, এখানে আমি কানেকশন করে দিচ্ছি চার্জিং এলইডি এবং চার্জিং ফুল এলইডি, দুটো কানেকশন দিয়ে দিলাম। এবারে হচ্ছে ব্যাটারি পজিটিভ সুইচ থেকে ব্যাটারি পজিটিভ সার্কিটে সংযোগ দিয়ে দিচ্ছি। সার্কিটে প্রথমে সংযোগটা দিলাম, এরপর সুইচে সংযোগটা দিয়ে দিচ্ছি। ওকে, কানেকশন কমপ্লিট। মূলত আমাদের সবগুলো কানেকশন প্রায় কমপ্লিট। এবার কেবলগুলো একটু গুছিয়ে নিচ্ছি, আমি এখানে একটি কেবল টাই দিয়ে সব ধরনের কেবলগুলো গুছিয়ে নিলাম। আর ব্যাটারির নিচে হট গ্লু দিয়ে দিচ্ছি। ব্যাটারিগুলো এর আগে হচ্ছে
আলতো করে বসিয়ে নিয়েছিলাম, এবারে হট গ্লু দিয়ে একদম ভালোভাবে আটকে দিচ্ছি, আর সার্কিটগুলো আটকে দিচ্ছি হট গ্লু দিয়ে সাইডে, যে জায়গাগুলো হিট হবে না সেই জায়গাগুলো হট গ্লু দিয়ে আটকে দিলাম। আর সামনে হচ্ছে মিনি ইউপিএস, আমাদের যে মিনি ইউপিএস লোগো এটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ব্যাটারি পাওয়ার অন এবং চার্জিং এটার যে ইন্ডিকেটর সেটা দিয়ে দিলাম মার্কিংটা। আর পিছনে হচ্ছে আউট যে পোর্ট, মানে এখান থেকে আউটপুট বের হবে, এই স্টিকারগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ইনপুট স্টিকার। তো সবগুলো স্টিকার আমি দিয়ে দিলাম। স্টিকার দেওয়ার পর বেশ সুন্দর লাগছে। আর এটা অন করে দেখতেছি, দেখুন বাস অন হয়েছে। আর এখানে আমি এখন চার্জ করে একটু দেখে নেব যে চার্জিং এর অবস্থা কি। আমি চার্জার মাইক্রো ইউএসবি পোর্টে কানেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে 5 ভোল্ট 12 ওয়াটের একটা চার্জার, 12 ওয়াট। আর এটা অবশ্যই চার্জ দেওয়ার সময় সুইচ অন করে নিতে হবে, কারণ হচ্ছে সুইচ অন না করলে ব্যাটারির সাথে কিন্তু সার্কিটের কানেকশন পাবে না, তাই ব্যাটারি তো চার্জ হবে না। অবশ্য এটা অফ করেও ব্যবহার করা যায়, তাতে অবশ্য চার্জার থেকে যে আউটপুট ভোল্টেজ সেইটা দিয়েই রাউটার এবং অনু চলবে, তবে তাতে করে ব্যাকআপ পাবেন না এবং ব্যাটারিগুলো চার্জ হবে না। তাই এটা ব্যবহারের সময় সার্বক্ষণিক চার্জার বিদ্যুতের সংযোগ করে রাখতে হবে এবং অন করে রাখতে হবে, মানে সুইচ অন করে ব্যবহার করতে হবে। এখানে দেখুন চার্জিং লাল এলইডিটা জ্বলতেছে, এর মানে হচ্ছে ব্যাটারিগুলো চার্জ হচ্ছে। আর আউটপুট তো পাওয়া যাচ্ছেই, আউটপুটটা অবশ্য আমাদের মেপে অ্যাডজাস্ট করতে হবে। আর চার্জ হচ্ছে এই মুহূর্তে 2টা মডিউল দিয়ে কিন্তু ব্যাটারিগুলো চার্জ হচ্ছে। আমি চার্জারটা খুলে নিলাম, এই মুহূর্তেও আউটপুট পাওয়া যাবে, মানে ব্যাটারিতে চার্জ থাকলে এর আউটপুট সবসময় পাওয়া যাবে, সেটা চার্জার কানেক্ট করা থাকুক বা না করা থাকুক, বিদ্যুৎ থাকুক বা না থাকুক, ব্যাটারিতে চার্জ থাকলে আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে যদি সুইচ অন থাকে। আমি ভোল্টেজটা মেপে নিচ্ছি। এখানে আছে 9 ভোল্ট দেখাচ্ছে প্রথম মডিউল থেকে আউটপুট ভোল্টেজ, এটা আমি 12 ভোল্ট করে দিচ্ছি। ভোল্টেজটা অ্যাডজাস্ট করে দিচ্ছি ভেরিয়েবল রেজিস্টারটা ঘুরিয়ে। এখানে 12.29 ভোল্ট মানে 12.29 ভোল্ট করে দিলাম। আর এটা আউটপুট ভোল্টেজ আছে অ্যাডজাস্ট করা, সেটা হচ্ছে 9 ভোল্ট। যদি রাউটার বা অনু 9 ভোল্টের হয়ে থাকে তবে এখান থেকে কানেকশন দেওয়া যাবে, এই অবস্থাতেই কোনো অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই। আমি এখানে 5 ভোল্ট করে দিচ্ছি, এটা মানে 12 ভোল্ট এবং 5 ভোল্ট আউটপুট দেব এই মিনি ইউপিএস থেকে। ইচ্ছা করলে 9 ভোল্ট 12 ভোল্ট বা 12 ভোল্ট 12 ভোল্ট, যার যেটা প্রয়োজন সেটাই করা যাবে। এখানে এটা থেকে 12 ভোল্ট এবং এই পোর্ট থেকে একটু বেশি, মানে 12 ভোল্টের একটু বেশি করে রাখছে, কারণ হচ্ছে এটা যেহেতু বুস্টিং মডিউল, আর একটু বেশি রাখলে সমস্যা নেই। কেসিংয়ের উপরে ঢাকনাটি লাগিয়ে দিলাম, এখন দেখতে এরকম লাগতেছে। মাইক্রো ইউএসবি পোর্টে চার্জার আরেকবার কানেকশন দিয়ে আমি দেখে নিচ্ছি। এখানে চার্জিং এলইডিটা জ্বলতেছে। আবার অনেকে ভাবতে পারেন যে চার্জার লাগালে হয়তো ভোল্টেজ বেড়ে যাবে বা এরকম কোনো সমস্যা হবে, তাদের জন্য আমি ভোল্টেজটা আরও একবার মেপে দেখাচ্ছি চার্জার লাগিয়ে। এই মুহূর্তে দেখুন 12.19 ভোল্ট দেখাচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা আসলে 12 ভোল্ট আমরা প্রথমে যেটা সেট করলাম। আর এটা মানে 12 দশমিকের পর সামান্য একটু কম বেশি, ওটা কোনো ব্যাপার না। আর এখানে হচ্ছে দেখুন এখানে 5.56 ভোল্ট এই পোর্টে, অর্থাৎ 2টা পোর্টের আউটপুট ভোল্টেজ কিন্তু অ্যাকুরেট আছে। আর চার্জার লাগালে ভোল্টেজ বেড়ে যাবে এরকম আসলে কোনো সমস্যা নেই, এরকম কোনো সমস্যা হয় না এই মডিউলে। এটার আউটপুট ভোল্টেজ সবসময় অ্যাকুরেট থাকে, সেটা চার্জার লাগালে অথবা চার্জার না লাগালেও ওই একই রকম থাকে। এবং ব্যাটারিতে চার্জ মানে থাকলেই আউটপুট ভোল্টেজ সবসময় অ্যাকুরেট থাকে, যেটা করে দিবেন মানে আউটপুট ভোল্টেজ যেটা আপনি সেট করে দিবেন ওইটাই থাকে। এই হচ্ছে আমাদের মিনি ইউপিএস তৈরির একদম বিস্তারিত বিষয়টা। আজকে আমি আপনাদের দেখালাম যে আমরা কীভাবে এইরকম মিনি ইউপিএসগুলো তৈরি করি। আপনারা অর্ডার করলে আমরা কীভাবে তৈরি করে আপনাদের কাছে ডেলিভারি করি। মূলত আসলে এখানে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছুই লাগে, ছোট্ট ছোট্ট জিনিসগুলো অনেক কিছুই প্রয়োজন হয়। তারপরেও আমরা আসলে এটা তৈরি করে আপনাদের দিতে চাচ্ছি, যারা আপনারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে। তো যারা নিতে চাচ্ছেন তারা অর্ডার করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত বিষয় দেওয়া আছে কীভাবে অর্ডার করবেন আর মূল্য কত। বর্তমান মূল্য আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে মিনি ইউপিএস এর মূল্য 1000 টাকা। যদি শুধুমাত্র মিনি ইউপিএস নিতে চান সেক্ষেত্রে এর মূল্য হচ্ছে 1050 টাকা বর্তমান মূল্য। আর এর সাথে যে চার্জার বা অ্যাডাপ্টার এটা বাবদ আমরা নিচ্ছি হচ্ছে 200 টাকা এবং কুরিয়ার চার্জ বাবদ আপনাকে 100 টাকা, মোট হচ্ছে 1300 টাকা। আর হ্যাঁ, মিনি ইউপিএস এর সাথে আউটপুট কেবল থাকবে 2টা, যেটা রাউটার এবং অনুর সাথে কানেকশন দেওয়ার জন্য আউটপুট কেবল থাকবে 2টা। তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য ভিডিও ডেসক্রিপশনে একদম বিস্তারিত বিষয়গুলো দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে জেনে নিতে পারেন। আর
অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে 100 টাকা কুরিয়ার চার্জ যেটা সেটা বিকাশ পেমেন্ট করতে হবে। বিকাশ পেমেন্ট করে আপনার ঠিকানা আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলে আমি আপনাকে মিনি ইউপিএস পাঠিয়ে দেব আপনার ঠিকানা, এবং আপনি আপনার বাসায় হোম ডেলিভারিতে আপনার হাতে পাবেন, এবং হাতে পাওয়ার পর আপনি এর বাকি যে মূল্যটা সেটা পরিশোধ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, এবং আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যারা এরকম মিনি ইউপিএস নিজেরাই তৈরি করতে চাচ্ছেন তারাও তো আজকে ভিডিও থেকে জেনে গেলেন যে কী করে এই মিনি ইউপিএসগুলো তৈরি করা যায়। তো আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে করতে পারেন, সমস্যা নেই। আর আপনারা যারা মনে করতেছেন যে এত ঝামেলায় যাবেন না, আমাদের থেকে একদম রেডিমেড খুব সুন্দর করে তৈরি করা মিনি ইউপিএস কিনবেন, তারা অর্ডার করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও আরেকটি কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অনেকেই বলেন যে ভাই এটার ব্যাকআপ কতক্ষণ পাবো। আসলে ভাইয়া ব্যাকআপ হচ্ছে আপনার রাউটার এবং অনু এর ওয়াটের উপর নির্ভর করবে। তবে সর্বনিম্ন ব্যাকআপ অবশ্যই পাবেন 3 ঘন্টা, এবং সর্বোচ্চ ব্যাকআপ সেটা হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা পারও আপনি ব্যাকআপ পেতে পারেন। আর এটা ব্যবহার করতে হবে অবশ্যই সার্বক্ষণিক চার্জে রেখে। বিদ্যুৎ থাকলে ব্যাটারি চার্জ হবে, এবং বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির ব্যাকআপে আপনার রাউটার এবং অনু চলতে থাকবে। আপনি বিদ্যুৎ চলে গেছে এটা টের পাবেন না। আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকে ভাবেন যে সার্বক্ষণিক চার্জে রাখলে সমস্যা হবে কি না। না ভাইয়া, সমস্যা হবে না। এর কারণ হচ্ছে এখানে যে সার্কিট ব্যবহার করা হয়েছে, এখানে এই সার্কিটে কিন্তু বিএমএস আছে। আর মানে হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায় সেক্ষেত্রে অটোমেটিক ব্যাটারিকে চার্জিং থেকে ডিসকানেক্ট করে দেবে, আর ব্যাটারি লো থাকলে অটোমেটিকভাবে এটা ব্যাটারি চার্জ হতে থাকবে। তো এই হচ্ছে বিষয়, তাই এটি সার্বক্ষণিক চার্জে রাখা যাবে, কোনো সমস্যা নেই। আর এটা সার্বক্ষণিক চার্জে রেখে ব্যবহার করার জন্যেই তৈরি। তো এই হচ্ছে বিষয়, আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার করে ফেলুন এক্ষুনি। আর আপনারা যারা নিজেরা তৈরি করতে চাচ্ছেন তারা ভিডিওটি বারবার দেখে আগে ভালোভাবে দেখুন, তারপর যদি মনে করেন আপনি তৈরি করতে পারবেন সেক্ষেত্রে ডিসিশন নিন যে আপনি এটি তৈরি করবেন। ওকে, সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।